আপনার কাছে যদি টাকা থাকে তাহলে কিছু টাকা আপনি ইনভেস্ট করতে পারেন। এই জমির ব্যবসা কিন্তু আপনাকে লাখপতি বানিয়ে ফেলতে পারে, আপনাকে অনেক বেশি উপরে উঠতে সাহায্য করবে। আপনার জীবনে যদি আপনি কোনো কিছু করতে চান বা করতে যান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ভেবে চিন্তে তারপরে পদক্ষেপটা নিতে হবে। একটা কথা সবসময় মনে রাখবেন, বুদ্ধিহীন পরিশ্রম কিন্তু একেবারেই মূল্যহীন। আপনি গাধার মতো সারা দিন কঠোর পরিশ্রম করে যাচ্ছেন, বিশ্বাস করেন আপনার ওই পরিশ্রমের বিন্দু পরিমাণ মূল্য আপনি কোথাও পাবেন না, কেউ দেবে না। আপনি সেই কঠোর পরিশ্রমটাই, সেম একটা পরিশ্রম আপনি যদি এমন কোনো জায়গায় দিতেন বা এমন কোনো জায়গায় দেবেন যেখান থেকে আপনি ভালো একটা অ্যামাউন্টের প্রফিট আপনার কাছে আপনি আনতে পারেন। ঠিক এই কারণে আপনারা চাইলেই কিন্তু একটা জমির ব্যবসা করতে পারেন। 2 নম্বর হচ্ছে স্বর্ণের ব্যবসা। সবসময় মাথায় রাখবেন, স্বর্ণ এমন একটা জিনিস, স্বর্ণের বাজার দর কিন্তু সবসময় উপরের দিকে উঠতেই থাকে, কখনো কিন্তু নিচে নামে না। হ্যাঁ, সাময়িকভাবে যদি কিছু কমে সেটা খুবই কম, এটাকে কমা বলে না। নিজে একবার চিন্তা করে দেখেন 10 বছর আগে স্বর্ণের দাম কতটুকু ছিল আর 10 বছর পর আজকে স্বর্ণের দাম কত হয়েছে। হ্যাঁ, মাঝে মাঝে কিন্তু আপ ডাউন হয়, কিন্তু খুব একটা বেশি আকাশ পাতাল পার্থক্য থাকে না। এখন আপনার কাছে যদি কিছু টাকা থাকে ক্যাশ, তাহলে সেটা দিয়ে আপনি এখন একটা গহনা কিনে রাখতে পারেন, সেটা আপনি 2 বছর বা 3 বছর পর ঠিক ডাবল টাকায় কিন্তু বিক্রি করতে পারছেন। এটাও কিন্তু একটা বিজনেস, কিন্তু মানুষ এটা বোঝে না। কিছু কিছু পাবলিক এটা মনে করে যে বিজনেস মানে বিশাল একটা রুম থাকতে হবে, চেয়ার টেবিল মানে একটা হাইফাই একটা ব্যাপার থাকতে হবে, তাহলে ব্যবসা করা যাবে। কিন্তু না, এটা ভুল ধারণা। আপনি কম টাকায় জিনিস কিনে সেটাকে বেশি টাকায় সেল করতেছেন, এটাকে আপনার কেন বিজনেস বলে মনে হয় না? 3 নম্বর হচ্ছে ইলেকট্রিক পণ্য নিয়ে আপনি ব্যবসা করতে পারেন। ইলেকট্রিক পণ্য এমন একটা জিনিস, এটা প্রতি ঘরে ঘরে দরকার হয়। ইলেকট্রিক পণ্য কিন্তু দৈনন্দিন সামগ্রী, প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা ঘরে ঘরে বাসায় বাসায় কিন্তু ইলেকট্রিক জিনিস লাগে। একজন নতুন বাসা করতেছে, তার বাসায় ইলেকট্রিক পণ্য লাগবে, এটা স্বাভাবিক, লাগবেই লাগবে, এটার কোনো মাপ। তাই আপনি ইলেকট্রিক পণ্যের ব্যবসা করতে পারেন। 4 নম্বর হচ্ছে কসমেটিক্স এর বিজনেস। কসমেটিক্স এর ব্যবসাতে কিন্তু প্রচুর পরিমাণে লাভ থাকে। এমন একটা জিনিস কসমেটিক্স, মানে প্রত্যেকটা নারীর লাগবেই লাগবে। আপনি এমন কোনো নারী নাই যে কেউ বলতে পারবে যে আমি কসমেটিক্স ইউজ করি না, কোনো না কোনো কিছু তার লাগেই লাগবে। কসমেটিক্স এর বিজনেস করুন, এমন কোনো কাজ করেন, এমন কোনো বিজনেস করেন যেখান থেকে আপনার ভালো একটা অ্যামাউন্টের প্রফিট আনতে পারবেন। আর 5 নাম্বার, রড সিমেন্টের ব্যবসা করতে পারেন। যদি আপনার কাছে টাকা থাকে আপনি রড সিমেন্টের ব্যবসা করতে পারেন, তাহলে দেখবেন আপনি অনেক লাভবান হতে পারবেন। সবসময় মনে রাখবেন, আপনি 5 দিন আগে একটা সিমেন্টের বস্তা যে টাকা দিয়ে কিনেছিলেন, 10 দিন পর কিন্তু সেইটাই ডাবল দাম বেড়ে যায়। সিমেন্টের দাম কখনো কমে না। বর্তমানে মানুষ কিন্তু প্রচুর পরিমাণে ঘরবাড়ি করতেছে, এখন করতেছে, ভবিষ্যতে করবে, মানে দিন বাই দিন শুধু ঘরবাড়ি উঠবেই উঠবে, বাড়া ছাড়া কিন্তু ঘরবাড়ি কমবে না কখনো। একটু খেয়াল করে দেখেন, এই রড সিমেন্টের ব্যবসায় কিন্তু অনেক লাভ। আপনার কাছে টাকা থাকলে অবশ্যই রড সিমেন্টের ব্যবসা করতে পারেন। এই যে 5টা বিজনেস আইডিয়া আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা যদি কেউ এগুলো করতে পারেন দেখবেন যে আপনারা লাখপতি হবেন, বড়লোক হবেন, কোটিপতি হবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আবার অনেকে এই কথা বলতে পারেন, তাহলে আমাদের টাকা নাই, তাহলে আমরা কি বড়লোক হওয়ার স্বপ্ন দেখতে পারি না? আমরা তো এই ধরনের বিজনেস করতে পারবো না। কেন করতে পারবেন না ভাই? বিজনেস কোথা থেকে আসে? বিজনেস হয় এইখান থেকে। বিজনেস আসে আপনার আইডিয়া দিয়ে, বিজনেস আসে আপনার ব্রেন দিয়ে। সবসময় সব জায়গায় সব ক্ষেত্রে টাকা দিয়ে বিজনেস হয় না ভাই। কোটি কোটি টাকা ইনভেস্ট করে দেখেন কত লস খায় বসে থাকে, শুধুমাত্র ব্রেন না থাকার কারণে। হ্যাঁ, আবার টাকা না থাকলেও চলে না, টাকা লাগে, কিন্তু টাকার পাশাপাশি ব্রেনটাও মেইন একটা ব্যাপার বিজনেসের ক্ষেত্রে। আপনাদের সকলের উদ্দেশ্যে একটা কথা বলে ছোট করে, শুধু টাকা টাকা করে জীবনের সময় নষ্ট করবেন না। টাকা পয়সা যদি থাকে ভালো, টাকা পয়সা না থাকলে নিজের আইডিয়া খাটান, নিজের ব্রেনটাকে একটু খাটানোর চেষ্টা করেন, ইনশাআল্লাহ সফলতা খুব তাড়াতাড়ি আপনি ছুঁতে পারবেন।